শুধুমাত্র একটা স্ট্রেটনার ইউজ করে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দুটো ডিফারেন্ট টাইপের কিভাবে হেয়ারস্টাইল করতে পারবে, আজ কিন্তু সেটাই শেয়ার করব। হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলো দেখা যাক দুটো ডিফারেন্ট স্টাইলের কার্ল কিভাবে একটা স্ট্রেটনার দিয়ে করা যেতে পারে। তো প্রথম কার্লটার জন্য আমি আমার মডেলের একদম ফ্রন্ট সেকশন থেকে কিছুটা চুল নিলাম। এবারে এই চুলটুকুকে একদম রুট সমানে স্ট্রেটনারের মাঝ বরাবর রেখে বাদ বাকি পুরো চুলটাকে ফোল্ড করে উপরের দিকে তুলে দিলাম। তারপরে স্ট্রেটনারটাকে আস্তে আস্তে টেনে নিচের দিকে নামিয়ে আনলাম। আর দেখো কত সুন্দর একটা কার্ল তৈরি হয়েছে। তো চলো তোমাদের বোঝার জন্য আরেকবার তোমাদেরকে করে দেখাই। তো আবার একটু সেকশন নিয়ে নিলাম এবং এবারেও দেখো একদম রুট বরাবর স্ট্রেটনারটার মাঝে চুলটুকে রেখে এরপরে আস্তে আস্তে একটু তেরছাভাবে চুলটাকে টেনে নামিয়ে আনলাম, মানে স্ট্রেটনারটাকে আস্তে আস্তে টেনে নামিয়ে আনলাম। আচ্ছা, আরও একটা কথা বলে দিই, এই কার্লটা করার জন্য তোমাদের স্ট্রেটনারটাকে কিন্তু আগে মিনিমাম 10 থেকে 15 সেকেন্ডের জন্য এর যে ম্যাক্সিমাম হিট রয়েছে তাতে বসিয়ে নিও এবং এই ম্যাক্সিমাম হিটে রেখে তারপরে কিন্তু এই কার্লটা করতে হবে। আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, আমি যখনই এই ধরনের কোনো হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করি একটা কমন কোশ্চেন কিন্তু আমাকে দেখতে হয় যে এই ধরনের হেয়ারস্টাইল করার আগে চুলে কি কিছু অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করতে হয়। কারণ কি দেখো, এগুলো তো আমরা হিট ইউজ করে হেয়ারস্টাইলগুলো করি, তো হিট ইউজ করলে কিন্তু আমাদের চুলের অনেক ড্যামেজ হয়। তাই এই ড্যামেজ থেকে আমাদের হেয়ারটাকে প্রোটেক্ট করতে হলে অবশ্যই একটা হিট প্রোটেকশন সিরাম ইউজ করতে হবে। তো চলো এবার সেকেন্ড যে কার্লটা রয়েছে সেই হেয়ারস্টাইলটা আমরা চলে আসি। এই হেয়ারস্টাইলটার জন্য আমাদের একই রকম ভাবে চুলের আলাদা একটু সেকশন বের করে নেব। এরপর স্ট্রেটনারটা দিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত চুলটাকে নিয়ে এসে একদম নিচের কিছুটা আগে পর্যন্ত এসে স্ট্রেটনারটাকে ফোল্ড করে দেব এবং তারপর আস্তে আস্তে টেনে নিচের দিকে নামিয়ে আনবো। দেখেছো কত সুন্দর একটা কার্ল হয়েছে? আর এই কার্লটা কিন্তু আগের কার্লের থেকে একদম পুরো ডিফারেন্ট। চলো আরও একবার ব্যাপারটা তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিই। হেয়ারের কিছুটা সেকশন নিয়ে নেবে, এরপর সেই সেকশনের চুলটাকে স্ট্রেটনারের মাঝ বরাবর রেখে একদম টেনে নিচ পর্যন্ত নামিয়ে আনবে। নামিয়ে আনার পর নিচের যেই চুলটুকু তোমরা কার্ল করতে চাইছো সেই চুলটুকুকে একদম সোজাভাবে ফোল্ড করে দেবে। তারপরে আস্তে আস্তে টেনে নামিয়ে নিয়ে আসলে দেখবে এরকম সুন্দর একটা কার্ল হয়ে গেছে। তো আজকের এই ডিফারেন্ট দুটো হেয়ারস্টাইল বা দুটো কার্ল তোমাদের কেমন লাগলো এবং কার্লের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখন ভাবছো আমি হেয়ারস্টাইলগুলো নিজের হেয়ারের ওপর কেন দেখালাম না। আসলে আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতে দেখে আমি সবসময় নিজের চুলের উপর অ্যাপ্লাই করি যে কোনো হেয়ারস্টাইল, কখনো শর্ট হেয়ার বা অন্যান্য টাইপের হেয়ারের উপর কোনো হেয়ারস্টাইল করে দেখাই না। তো তাদের জন্য আজকে আমি আমার খুব একটা কাছের মানুষকে মডেল হিসাবে নিয়ে এসেছি এবং আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। টাটা।